আমার আউলানো ঝাউলানো ফ্রিজটা হলো গুছানো হয়ে গেছে। এই যে ঢিপে একটু জায়গা ছিল না, এখন এই যে ফ্রিজের ভিতরে কত জায়গা, অনেক জায়গা পড়ে গেছে। এই যে নর্মালে একদম বুকি নিয়ে গেছিল, এখন সব কিছু গুছানো হয়ে গেছে। ঈদ আসছে সামনে, বহুত কাম পড়ে রয়েছে, ঘর ঝাড়তে হইব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এখন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে হলো আমি খিচুড়ি রান্না করতেছি বিকেলবেলা, যেহেতু রোজার মাস, সবাই রোজা থাকে। ইফতার খোলার জন্য মুরগির গোশ আনছে, মুরগির গোশ দিয়ে রান্না করবো। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। লাইক একটু বেশি করবেন, সাবস্ক্রাইবও বেশি করবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আর এখানে হলো পেঁয়াজগুলি পচে যেতেছে, তার জন্য হলো বাঁচতে হইতেছে। অনেকগুলি পেঁয়াজ হলো পয়সা গেছে, মেয়ে ঘুমায় গেছে, তার পাশে হলো ছেলে শুয়ে গেছে, হলো ভাজা হয়ে গেছে। এই যে ডাল চাল হলো একসাথে মিক্স করে নিয়েছি, এখন হলো ধোবো এগুলি। এই যে আমার হলো চাল ধোয়া এখন শেষ। দেখুন চাইলে ডাইলে অনেক সমান সমান হয়ে গেছে। দিছি ডাল বেশি না দিলে মজা লাগে না। কষানো হচ্ছে, কষানো হয়ে গেছে। আর এদিকে কেমন করে পাগল পাগল। এখন হলো চাল দিয়ে দিচ্ছে, চালটাকে একটু ভালোভাবে কষাতে হবে, তারপরে হলো পানি দিয়ে দিতে হবে। যে খিচুড়িটা হলো বলক আসতেছে, যখন পানি দিচ্ছে তখন হলো দেখানো হয় নাই, তখন ভিডিও হলো কেটে গেছে। দাঁড়া তাড়াতাড়ি যায় না, ঠিক আছে না, পানি লাগবে না, তাপ পেয়ে যাবে না। এই যে কিছুটা রসুন হলো ছিলে নিয়েছি, এই রসুনটা হলো এখন দিয়ে দেবো আলাম না আস্ত। যে খিচুড়িটা হলো রান্না হয়ে গেছে। কি রে ব্যথা পাইলো রে, ব্যথা পাইছে। খিচুড়ি খাইতেছে, আমরা হলো পাস্তা রান্না করছি আমি, এখন হলো পাস্তা আমরা খাবো। পাস্তা
নিয়ে আয় প্লিজ রিফাত 2 হাতে 2টা উ উ উ